রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূম। রাজনৈতিক হোক বা অন্য কোনো ঘটনা, বারে বারেই সংবাদ শিরোনামে উঠে আসে এই জেলা। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, তাই খুব স্বাভাবিকভাবেই বীরভূম জেলার রাজনীতিতেও চড়ছে পারদ। এরই মাঝে নয়া এক ঘটনা। বীরভূমের শান্তিনিকেতন রোডে পূর্ত বিভাগের জমিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই তোরণ নির্মাণ শুরু করেছিল বলে অভিযোগ। খবর পেয়ে পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজকুমার বাটিয়া ঘটনাস্থলে পৌঁছে বিশ্বভারতীর ইঞ্জিনিয়ারদের কাছে অনুমতির নথি চান। তবে কোনো অনুমতি দেখাতে না পারায় সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় কাজ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে রাজকুমার বাটিয়া বলেন, আমাদের জায়গায় কাজ হচ্ছিল, আমরা গিয়ে অনুমতি চাইলে কিছুই দেখাতে পারেননি, তাই নির্মাণ বন্ধ হয়ে যায়। এরপর বিষয়টি মহকুমা শাসক, এসডিপিও এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। উল্লেখ্য, ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী 4টি প্রবেশপথে শিল্পী সুরেন্দ্রনাথ করের স্থাপত্য রীতি মিনি তোরণ নির্মাণের সিদ্ধান্ত নেয়। উপাচার্য প্রবীর কুমার ঘোষের পরিকল্পনা অনুযায়ী দমকলের সামনে শান্তিনিকেতন রোডের 2টি পয়েন্টে এবং কালীসায়র মন্দির সংলগ্ন এলাকায় তোরণ তৈরির কথা। তবে এবার সেই তোরণ নির্মাণের কাজ বন্ধ হয়ে গেল। এক শ্রমিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনবো। আমারও ভাবলি বার আমারও কিছু বলতে পারবো না। মানে একটা গাড়ি আসলো নিয়ে বন্ধ করে দিল। পিডাব্লিউডি একটা গাড়ি রয়েছে, এই গাড়ি এসে অফিসার এসে নেমে বন্ধ করতে হবে। হ্যাঁ তাই বললো। কন্ট্রাক্টরকে জানালেন আপনাদের? ওই আচ্ছা জানিয়েছে জানিয়েছে। আরো এক শ্রমিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনবো। যে এটা তাদের কাজ করছিলেন, একই কাজ হচ্ছিল। এটা বিশ্বভারতী কাজ করছি। যে এটা পিডব্লিউ লোক এসে গাড়ি এসে জিজ্ঞেস করলো, আমরা লেবার লোক, আমাদেরকে বললো যে এটা কোনো পারমিশন আছে, আমরাও জানি না। ওই সাহেবের নাম্বার চাইলো, দিলাম, কথা বললো, দিয়ে বললো যে ঠিক আছে আমরা কথা বলি, এখন কাজটা বন্ধ রাখো। দিয়ে আমরা মালপত্র আমরা গুটি দিয়ে নিয়ে চলে যাচ্ছি, পরে দেখা যাবে যা হবে। এইটুকুই জানি। কি হচ্ছিল এখানে তাও, মানে লম্বা লম্বা রড করে কি হচ্ছে? এটা দু সাইডে দুটো পিলার করে এটা শান্তিনিকেতন ওয়েলকাম টু গেট বলে একটা লেখার জন্য করা হয়েছিল, বেশ আর কিছু নেই। প্রসঙ্গত, এর আগে কবিগুরু হস্তশিল্প মার্কেটের কাছেও মাটি খুঁড়ে কাজ শুরু করলে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ দেখিয়ে তা বন্ধ করেন। পাশাপাশি উপাচার্যের নির্দেশে পূর্বপল্লীর 3টি খেলার মাঠ ট্রাক্টর দিয়ে চষে দেওয়ার ঘটনাতেও ক্ষোভের সৃষ্টি হয়। আর এবার তরুণ তৈরির কাজ বন্ধ হলো। এক্ষেত্রে মনে রাখতে হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য স্বয়ং প্রধানমন্ত্রী। অন্যদিকে তোরণ নির্মাণের কাজ বন্ধ করলো রাজ্যের পূর্ত বিভাগ। আর এখান থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তবে কি এই ইস্যুতে ভোটের আগে নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাত তৈরি হলো? এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখব। রাস্তায় তরুণকে ঘিরে রাজ্য কেন্দ্রের সংঘাত। রাজ্যের পিডব্লিউ দপ্তরের আধিকারিকরা আসেন এবং এসে বিশ্বভারতীর তরফ থেকে যে রাস্তার দুপাশে 2টি তোরণ হচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে এই তোরণটি ওয়েলকাম তোরণ, ওয়েলকাম শান্তিনিকেতন লেখা তোরণ হতে চলেছিল। আর সেই তোরণের কাজ কিন্তু একেবারে আটকে দেওয়া হলো। কাজের যে সামগ্রী ছিল, যে কনস্ট্রাকশন ছিল, সেই কনস্ট্রাকশন কিন্তু তুলে নিয়ে চলে গেল যেখানে যে শ্রমিকরা কাজ করছিলেন তারা। পিডব্লিউডির যে আধিকারিকরা রয়েছে তারা আসেন এবং যে শ্রমিকরা কাজ করছিলেন সেই শ্রমিকদেরকে তারা স্পষ্ট জানিয়ে দিলেন যে এখানে রাস্তার পাশে কাজ করা যাবে না। ঠিক তারপরেই এই শ্রমিকরা তাদের যে কন্ট্রাক্টর রয়েছে তাকে ফোন করেন। ফোন করার পর সেই কন্ট্রাক্টর বলেন যে আধিকারিক বলছেন তার নির্দেশ মোতাবেক কাজ করো। রীতিমতোই তরুণের যে কনস্ট্রাকশনের সামগ্রী ছিল সেই সামগ্রী কিন্তু তার বিশ্বভারতী দপ্তরে ভরে দিয়ে এসছে। আর এরপরেই দেখা যাচ্ছে যে রাজনৈতিক সমালোচনার ঝড় কিন্তু তুঙ্গে। রীতিমতো সদ্য নরেন্দ্র মোদীর জন্মদিনের দিনই শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। আর এই বিশ্বভারতীর যে আচার্য খোদ দেশের প্রধানমন্ত্রী, আর বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথা বলা যেতেই পারে, রাজনৈতিক মহল বলছে রাস্তাকে কেন্দ্র করে মোদী মমতার যুদ্ধ শুরু হয়েছে।
এর আগেও দেখা গিয়েছিল যে উপাসনা গৃহে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি কিন্তু একবার রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কেন্দ্রীয় যে ভারতীয় ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছিল। পরবর্তীতে আবার সংঘাতের জেরে সেই রাস্তা কিন্তু তারা আবার ফিরিয়ে চেয়ে নেয়। ঠিক ঘটেছিল কার? উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে। আবারও কিন্তু আবারও সংঘাতে জড়িয়ে গেল রাস্তার তরুণকে কেন্দ্র করে রাজ্য এবং কেন্দ্র। একদিকে এই ইউনিভার্সিটির আচার্য হচ্ছে খোদ দেশের প্রধানমন্ত্রী, আর বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূম, রাজনৈতিক হোক বা অন্য কোনো ঘটনা, বারে বারে সংবাদ শিরোনামে উঠে আসে এই জেলা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই খুব স্বাভাবিকভাবেই বীরভূম জেলার রাজনীতিতেও চড়ছে পারদ। এরই মাঝে নয়া এক ঘটনা। বীরভূমের শান্তিনিকেতন রোডে পূর্ত বিভাগের জমিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই তোরণ নির্মাণ শুরু করেছিল বলে অভিযোগ। খবর পেয়ে পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজকুমার বাটিয়া ঘটনাস্থলে পৌঁছে বিশ্বভারতী ইঞ্জিনিয়ারদের কাছে অনুমতির নথি চান, তবে কোনো অনুমতি দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় কাজ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে রাজকুমার বাটিয়া বলেন, আমাদের জায়গায় কাজ হচ্ছিল, আমরা গিয়ে অনুমতি চাইলে কিছুই দেখাতে পারেনি, তাই নির্মাণ বন্ধ হয়ে যায়। এরপর বিষয়টি মহকুমা শাসক ও এসডিপিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়। এখানে দুজন শ্রমিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কি বলছেন শুনবো। আমারও বাবলি বার, আমারও কিছু বলতে পারবো না। মানে একটা গাড়ি আসলো, নিয়ে বন্ধ করে দিল। পিডব্লিউডি একটা গাড়ি রয়েছে, এই গাড়ি এসে অফিসার এসে নেমে বন্ধ করতে বলল। হ্যাঁ তাই বললো। কন্ট্রাক্টরকে জানালেন আপনাদের? ওই আচ্ছা জানিয়েছে, জানিয়েছে। তাদের কাজ করছিলেন, কি কাজ হচ্ছিল? এটা বিশ্বভারতী কাজ করছি, দিয়ে এটা পিডব্লিউ লোক এসে গাড়ি এসে জিজ্ঞেস করলো, আমরা লেবার লোক, আমাদেরকে বললো যে এটা কোনো পারমিশন আছে, আমরাও জানি না। ওই সাহেবের নাম্বার চাইলো, দিলাম, কথা বললো, দিয়ে বললো যে ঠিক আছে আমরা কথা বলি, এখন কাজটা বন্ধ রাখো। দিয়ে আমরা মালপত্র আমরা গুটি দিয়ে নিয়ে চলে যাচ্ছি, পরে দেখা যাবে যা হবে। এইটুকুই জানি। কি হচ্ছিল এখানে? তাও মানে লম্বা লম্বা রড করে কি হচ্ছে? এটা দু সাইডে দুটো পিলার করে এটা শান্তিনিকেতন ওয়েলকাম টু গেট বলে একটা লেখার জন্য করা হয়েছিল। উল্লেখ্য, ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী 4টি প্রবেশ পথে শিল্পী সুরেন্দ্রনাথ করের স্থাপত্য রীতি মেনে তরুণ নির্মাণের সিদ্ধান্ত নেয়। উপাচার্য প্রবীর কুমার ঘোষের পরিকল্পনা অনুযায়ী দমকলের সামনে শান্তিনিকেতন রোডের 2টি পয়েন্টে এবং কালীসায়র মন্দির সংলগ্ন এলাকায় তরুণ তৈরির কথা, তবে এবার সেই তরুণ নির্মাণের কাজ বন্ধ হয়ে গেল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।